বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। 3 দিনে ঢাকায় 14 যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার 50। অন্যদিকে ফুলবাড়িয়ায় ঘুমন্ত বাসচালক অঙ্গার হয়ে মৃত্যু। আর ঠিক এই সময়েই জুলাই সনদ গণভোট ও 13ই নভেম্বরের রায়কে কেন্দ্র করে দেশজুড়ে গুঞ্জন, উদ্বেগ আর রাজনৈতিক টানাপোড়েনের তুঙ্গে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায়, কিন্তু তারপরও সহিংসতা থামছে না। শুধু রাজধানীতেই গত 3 দিনে 14টি গাড়িতে আগুন, 17টি ককটেল বিস্ফোরণ, গত 2 দিনেই গ্রেপ্তার 50। সূত্রাপুর, যাত্রাবাড়ি, ভাটারা ও উত্তরায় একের পর এক হামলায় গণপরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক চরমে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের বাসে রাত 3টার দিকে মুখোশ পরা 3 দুর্বৃত্ত আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘুমন্ত চালক জুলহাস উদ্দিন সেখানেই অঙ্গার হয়ে মারা যায়। ডিএমপি কমিশনার জানিয়েছেন, টাকার বিনিময়ে বাইরে থেকে লোক এনে ঝটিকা মিছিল, হেলমেট মাস্ক পরে দ্রুত হামলা এবং সেই হামলায় অপ্রাপ্ত বয়স্ক ছেলেদেরও ব্যবহার করা হচ্ছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত ঢাকায় মোট গ্রেফতার 552 জন। ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে গতকাল সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এরই মধ্যে 13ই নভেম্বর ট্রাইব্যুনাল 1 ঘোষণা করবে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ। এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই রায় সামনে রেখে দেশ বিদেশে গুজব, অপপ্রচার ও লকডাউন ডাক নিয়ে সংগঠিত হচ্ছে নানা উস্কানিমূলক প্রচারণা। ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ, যা দেশে আরও ঝড় তুলেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য অন্তর্বর্তী সরকার যে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল, সেটি শেষ হচ্ছে সোমবার। কিন্তু বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ কারোর মধ্যেই একটি ঐক্যমত্যের লক্ষণ নেই। জামায়াতের সতর্কবার্তা আরও উত্তেজনা ছড়িয়েছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। জামায়াত সহ 8 দল বলছে, গণভোট জাতীয় নির্বাচনের আগেই, 5 দফা মানতে হবে, না মানলে 11ই নভেম্বর থেকে কঠোর আন্দোলন। অন্যদিকে বিএনপি বলছে, আলোচনায় বসবে শুধু অন্তর্বর্তী সরকারের আহ্বানে, কোনো দলের আহ্বানে নয়। এদিকে বেবিচক দেশের সব বিমানবন্দরে জারি করেছে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বাড়তি টহল, সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী, দ্রুত রেসপন্স টিম প্রস্তুত। আইজিবি বাহারুল আলমের বক্তব্যে, পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণই প্রতিরোধ করবে। ফেসবুকের পেজগুলো নজরদারিতে। নির্বাচন বানচালের চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। র্যাব জানাচ্ছে 15টি ইউনিট দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতায়। সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে। আগুন, সন্ত্রাস, ককটেল হামলা, রাজনৈতিক অচলাবস্থা, জুলাই সনদ বাস্তবায়নের চাপ আর সামনে দাঁড়িয়ে 13ই নভেম্বরের রায়, সব মিলিয়ে দেশজুড়ে এখন চরম উত্তেজনা ও অনিশ্চয়তা। প্রশ্ন একটাই, আগামী কয়েকদিন কি আরও বড় কোনো সহিংসতার বার্তা দিচ্ছে, নাকি কঠোর নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে? আপনার ওপিনিয়ন কি? নিচে লিখে জানাবেন। ধন্যবাদ।